আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এর সাথে আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের প্রথম একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। যাওয়ার পর এখান থেকে আমরা ফটো সেট করার জন্য প্লাস ওয়ান চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। এরপর আপনি আপনার পছন্দের ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের হচ্ছে 12টার মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে যে ফটোতে ভিডিওগুলো মেক করতে চান ওইখান থেকে আপনি 12টার মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা 12টার মতো পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ফটোসগুলো যদি আপনার ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে থেকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারে ফুল স্ক্রিন করে নেব। এখান থেকে আমাদের যেহেতু ডাউনলোড করার ফটো, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু পিকচার রেজুলেশন একটা খারাপ হওয়ার কারণে কিন্তু ঘোলাটে দেখা যাচ্ছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য স্টার্ট পজিশন আসবে। আসার পর এখান থেকে অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা 18 সেকেন্ডের মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করবো। জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, এটা ডিউরেশন হচ্ছে সেমভাবে 0.5 রাখবো। এখানে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারের ডিউরেশন 0.5 রাখতে হবে এবং লাস্টের পিকচারে আমাদের মিউজিক যতটুকু থাকে ঠিক ততটুকু করে দিতে হবে। তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারে 0.5 করে দেবো। ওকে, ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। জন্য যে ট্রানজিশন বক্স আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের নেট কানেকশন মেবি অফ আছে, যাই হোক আমাদের নেট কানেকশনটা অন করতে হবে। তো এখান থেকে আমরা আবার এখানে রিকানেক্টিং নিচ্ছে। তো এখান থেকে নেওয়ার পর আমরা কিছুটা রাইট সাইডে যে হোয়াইট কালার দেখবো এটাকে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে হচ্ছে আমাদের টিক অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের ফটোসের অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, তারপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনকে সিলেক্ট করব। এখানে 12টা পিকচারে আমাদের সেম একটি অ্যানিমেশনই সিলেক্ট করতে হবে, পেন্ডুলাম 1। ওকে, এখানে 12টা পিকচারের জন্য আমাদের একটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমাদের অ্যানিমেশন থেকে জাস্ট পেন্ডুলাম 1 অ্যানিমেশনকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আশা করি এগুলো খুব সহজেই আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যদি কোথাও কোনো সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে আমি পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো এরপর আমাদের এখানে জাস্ট ইফেক্টস অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখান থেকে ফটোসের স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো, এরপর হচ্ছে বডি ইফেক্টসে ক্লিক করবো। তো বডি ইফেক্টসে ক্লিক করার পর আমরা 2 নম্বর যে ক্রোমাটিক যে ইফেক্টটি দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ইন্ড পজিশনে অবধি করে দেবো, ভিডিওর ইন্ড, এবং হচ্ছে আবারও আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে ফটোসের স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে যে নাইট ক্লাব ক্যাটাগরিতে আসবো। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা স্টপ বলে ইফেক্ট দিতে হবে, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি করে দেবো। দেওয়ার পর চাইলে আপনার ভিডিওটিকে অবশ্যই প্লে করে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ভিডিও রেজুলেশনে 1000 আসতে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংটা সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।